যে কাটে না, আমার হাত যে কাটে না, কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা। আমি কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা খুব সহজে এফএল স্টুডিওতে কিভাবে এফএলএম ইউজার ফাইল নিয়ে আসতে পারবেন। আজকের ভিডিওতে দেখাবো খুব সহজে কিভাবে আপনি মাই ইনস্ট্রুমেন্ট প্যাড আপনি এইগুলো কিভাবে ইউজ করবেন, মানে অ্যাড কিভাবে করবেন এফএল স্টুডিওতে। মানে এক কথায় বলতে এই প্যাডগুলো কিন্তু এখানে পাবেন না, এটা কিন্তু প্যাডিং প্যাড থেকে তৈরি করেছি। যখন পিসির প্যাড মোবাইলে ব্যবহার করবেন তখন তো অসাধারণ। হ্যাঁ, তো যাই হোক, পিসির প্যাড মোবাইলে কিভাবে ব্যবহার করতে পারবেন এই প্রসেসটি থাকছে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। তো এখন আমরা কি করব, দেখবেন যে প্লাস অপশনে ক্লিক করার পর ইনস্ট্রুমেন্টে চলে যাওয়ার পর মাই ফাইল এবং মাই ইনস্ট্রুমেন্টে কিন্তু আমরা সেই ফাইলগুলো পাবো, কিন্তু কোথাও কিন্তু এই ফাইলগুলো নেই, কারণ আমার অ্যাড করা নেই। চলুন কিভাবে এখন অ্যাড করবেন খুব ইজিলি মাধ্যমে। এখন আমরা সরাসরি দেখতে পারবেন যে মাই ফাইলে চলে গেলাম। আচ্ছা, মাই ফাইলে চলে আসলাম, মানে আমার ফোল্ডারে চলে আসলাম। আপনি আপনার ফোল্ডারে চলে যাবেন। এখন আমরা ফোল্ডারে ক্লিক করার পর দেখতে পারবেন এফএলএম ইউজার ফাইল থেকে আমি মাই ইনস্ট্রুমেন্টে রেখেছিলাম। এটা হচ্ছে পুরনো ভার্সন, যার জন্য এফএলএম ইউজার ফাইলটা এখানে শো করতেছে। এখন এইখানে দেখতে পারবেন অমিনাস পেয়ার, ডিউন 3, ঠিক আছে, শাহন আহমেদ প্যাড। তো এইখানে এই যে 4টা কড দেখতে পারবেন এবং অমিনাস পেয়ারের এই যে বান্ডিলগুলা আমরা এখান থেকে কি করব, এই যে মোর অপশনে ক্লিক করব। এটা আমি কপি করব, কারণ এইখানেও আমার থাকবে এবং আমাদের সেই আপডেট ভার্সনেও থাকবে। হ্যাঁ, তো এখন এই যে সাউন্ড ফোল্ডারে আমরা রেখেছিলাম এই যে ফাইলটা কিভাবে আপনার এখানে অ্যাড করতে হয়, যারা এর আগের ভিডিও দেখেননি অবশ্যই দেখে আসবেন। এখন আমরা কি করব, মাই ইনস্ট্রুমেন্টে এই যে পেস্ট করে দিব। পেস্ট করার পরে কিন্তু এটা পেস্ট হবে। এখন আমরা একটু চেক করব যে এখান থেকে শাহন যে ফোল্ডার, সেই ফোল্ডারে আসলে গেছে কিনা, আপনার কপি হয়েছে কিনা। মাই ইনস্ট্রুমেন্টে চলে গেলাম, হ্যাঁ ফাইলগুলো কিন্তু শো করতেছে। এখন আমরা যদি সরাসরি এফএল স্টুডিওতে যাই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এফএল স্টুডিওতে কিন্তু এই প্যাডগুলা আমরা পেয়ে যাব। তো প্যাড কিভাবে অ্যাড করতে হয় ইজিলি মাধ্যমে কিন্তু আপনারা শিখে গেলেন, কিন্তু এই প্যাডগুলো কই পাইবেন, তাই না? এটাই তো বিষয়। এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন, কারণ এইগুলা এফএল স্টুডিওর ভিতরে থাকে না। এগুলা কিভাবে করে, এগুলো আপনার পিসির যে প্যাডগুলা কনভার্ট করে মোবাইলে ব্যবহার করে, যারা পিসি ব্যবহার করে থাকে, যারা জানে এই কাজটা। হ্যাঁ, অনেকের কাছে আবার আছে। যাই হোক, এখন আমরা সরাসরি এফএল স্টুডিওতে যাব। তো আমরা এফএল স্টুডিওতে চলে আসলাম এবং এখন যদি প্যাড দেখেন, এইটা এই যে দেখেন, এটা হইছে এফএল স্টুডিওর নিজস্ব প্যাড, প্যাডিং। যে কাটে না, আমার রাত যে কাটে না, কবে যাব নবীর বাড়ি সোনার মার। তো এটা ওর নিজস্ব প্যাড। হ্যাঁ, এখন আমরা এটা অফ করব। আপনারাই দেখবেন যে নিজস্ব প্যাড এবং যখন আপনার এক্সট্রা ভাবে প্যাড থাকে ইনস্ট্রুমেন্টে এইগুলা কেমন সাউন্ড করে। চলুন আমরা প্লাস অপশনে ক্লিক করে সরাসরি ইনস্ট্রুমেন্টে চলে যাব, মাই ফাইলে চলে যাব এবং একটু অপেক্ষা করবেন। এই 3 নম্বরে আপনারা পেয়ে যাবেন মাই ইনস্ট্রুমেন্ট। আমরা এখান থেকে অমিনাস প্যাডটাই ব্যবহার করি। এই যে দেখেন কত সুন্দর সাউন্ড করে। এখন আমাদের যেহেতু গজলটা এফ শার্প, ঠিক আছে, এইটা দেখি আমরা। এখন আমাদের আগের প্যাড আমাদের অফ করে নিতে হবে, প্যাডিং। এবং অনেকেই কিন্তু এই ফুল কট কিন্তু এটা বসবে না, কিভাবে বসাতে হয় এটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, দিন যে কাটে না, আমার
এটা চিকন হয়ে গেছে, তাই না? আমরা নিচে যাব একটু, নিচ থেকে কিন্তু মোটা প্যাট আমরা পেয়ে যাব। এই যে দিন যে কাটে না আমার রাত যে কাটে না, দেখেন এখন আমরা কি করব, এই যে এফ শার্পে একটা ক্লিক করব এবং আমরা যদি উপরের একটা এফ শার্প দেই, দেখি কেমন সাউন্ড করে। দিন যে কাটে না, দেখেন কত সুন্দর সাউন্ড করতেছে। এখন আমরা দেখি কত অসাধারণ ভাবে পেটটা বাজতেছে, তাই না? আচ্ছা, এখন আমরা এটা ছোট করব, ঠিক আছে? এটা ছোট করে এটা জাস্ট কপি করে দিব। আমরা যদি হোম কট তৈরি করি, আমরা সোজাসুজি বরাবর যদি তৈরি করে থাকি, সেক্ষেত্রে এইভাবে কপি করে দিব, ঠিক আছে? আর যদি আমরা যে ভিন্ন ভিন্ন এক এক কলিতে এক এক রকমের দিতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে দেখব, ঠিক আছে? আবার এইভাবে দেখব, এইভাবে আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেহেতু একভাবে দিব, আমরা এখান থেকে, এগুলো সময় লাগে ভাই, একটা টিউটোরিয়াল করার পরে এই যে প্যাড বসানো, এটা আপনার হেডফোন অবশ্যই থাকতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা একটু দেখি। কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা। এখন দেখেন আমরা আবারও এটা কপি করে দিচ্ছি। তো এইভাবে কপি করে দিবেন ছোট ছোট করে, হ্যাঁ? একদম ফুল কট যদি এইভাবে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ধরেন আপনি এখানে একটা ফুল কট দিবেন, এই যে এখানে ফুল কটটা দিবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার প্যাড কতক্ষণ পর কিন্তু বাজবে না, এইভাবে যদি ফুল কট দেন, হ্যাঁ? তো এটা দেওয়া যাবে না। তো এইভাবে দিবেন, আমি যেভাবে দিচ্ছি। এখন দেখেন কোন প্যাডটা আপনার সব থেকে ভালো লাগে, এই যে দেখেন। এখন এটাকে যদি একটু ইকিউ করি আমরা, সেক্ষেত্রে দেখবেন যে খুব আরো ভালো শোনা যাবে। আমরা এখান থেকে একটা ইকিউ নিব, ঠিক আছে? আচ্ছা, গ্রাফিক ইকিউ নিলাম, এই যে দেখি। কবে যাব যে কাটে না আমার রাত যে কাটে না, কবে যাব নবীর বাড়ি সোনার মদিনা, আমি কবে দিন যে কাটে না আমার রাত যে কাটে। এখন এই দুইটার সাউন্ড দেখেন, আমরা সর্বপ্রথম প্যাডিং দেখি আমরা, হ্যাঁ? তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। দিন যে কাটে না আমার রাত যে কাটে